বন্ধুরা, এটাকে আপনারা কি মাছ বলেন জানি না। এটা তো বল মাছ, চিংড়ি মাছ, তপসা মাছ। আজকে আমার গেস্ট আছে, সব মাছ আজকে আমি পাক করব। তবে একসঙ্গে এতগুলো পাক করব না, এখান থেকে অল্প অল্প পাক করব। এই যে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবার রান্না করতে আসলাম। আজকে রেসিপি হবে, অনেকগুলোই হবে আইটেম, অনেক আইটেমই আজকেও রান্না করব। আমার গেস্ট আছে আজকেও। এই যে তপসা মাছ আমি একটু তেলের উপর ভাজি করে রাখছিলাম, সেগুলো এখন আমি মশলা সব কিছু কষায় সুন্দর করে দিলাম। এই মাছটা হচ্ছে নরম মাছ, বেশি নাড়াচাড়া করে ভেঙে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দিব হালকা। এই যে আমার তপসা মাছ রান্না করা শেষ। আমি এদিকে এখন আবার চিংড়ি মাছটা ফ্রাই করে নেব, একটু হালকা পাতলা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভুনা করব। এটা বাগদা চিংড়া, আমাদের বাসায় সবাই বাগদা চিংড়াটা খুব পছন্দ করে, এবং আজকে তো আমার ভাগ্নে আছে, ও তো আরও পছন্দ করে। ওর জন্য একটু আয়োজন করা হচ্ছে আজকে আবার। এখন আমি চিংড়ি মাছ কাটা ভুনা করতেছি। যে চিংড়ি মাছগুলো হালকা তেলের উপর ভাজি করে রাখছি, এগুলো আমি এখন ভুনা করতেছি। আর একটু মশলাটা কষু। আমার চিংড়া মাছটা হয়ে গেছে। চিংড়া মাছের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি কালার। মরিচটা কেনা, এই জন্য লাল হয়েছে। আমরা এত লাল মরিচ মানে ভাঙানো, আমরা যেটা ভাঙাই সেটা এরকম হয় না, কিন্তু বাজারের মরিচ তো, যার জন্য এরকম হয়েছে। তারপর চেহারাটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার বল মাছের মশলা কষানো শেষ বন্ধুরা। এখন আমি বল মাছগুলো দিয়ে দিই। দুইটা মাথা এবং মাছ, একটা মাছ আমি পুরোই নিয়েছি, আর একটা মাছের অল্প কিছু রেখে দিয়েছি। দুইটা মাছ এখন আমি রান্না করব আলু আর টমেটো দিয়ে। মাছটা সুন্দর করে কষুক। মাছের ভিতর আমি আলুটা দিয়ে দিলাম, টমেটোটা একটু পরে দেবো, যেহেতু টমেটোটা অনেক সফট জিনিস, নরম জিনিস। এটা একটু পরে দেবো, আলুটা সিদ্ধ হোক, তারপরে টমেটোটা দেবো। বন্ধুরা দেখেন, আমার বল মাছ রান্না করা হয়ে গেছে। বল মাছের কালারটা দেখেন, যখন টমেটো দেওয়া হয় বল মাছের ঝোল অনেক সুন্দর টেস্ট লাগে অনেক। বল মাছের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, হয়ে গেছে। এর সাথে একটু ফাঁকি জিরার গুঁড়া দিলে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন লাউর মশলা কষাইলাম, সব কিছু দিলাম। এখন আমি লাউগুলো দিব। লাউগুলো কাটা ছিল, আমি লাউগুলো এখন দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াই চড়াই দিচ্ছি। বন্ধুরা, লাউর ভিতরে পানি দিয়ে, এখন লাউর ভিতরে আমি আধা চামচ চিনি দিলাম। এটা আমার সিক্রেট জিনিস। আমি এই লাউর ভিতরে যখন একটু চিনি দিব হালকা, লাউটা খেতে এত টেস্ট লাগবে, অনেক সুন্দর লাগে, তখন টেস্টটা বেড়ে যায় এই চিনিটার কারণে। এটা আমার সিক্রেট মশলা। যদি আপনারা কেউ না দিয়ে থাকেন, একবার দিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। বন্ধুরা, আমার রান্না শেষ। এই যে তপসা মাছ, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ আলু টমেটো দিয়ে রান্না করা। সকালের ডিম ছিল, আমার ভাগনা খায় না, এখন খাবে। এই যে ওর জন্য এই পাক বেশি করে পাক করলাম ওর জন্য। এখনও সবজি পাকাইতে পারি নাই, ও খাবে এখন, তাড়াতাড়ি করে বের হয়ে যাবে। আমি আর সবজি পাকাইতে পারলাম না। বন্ধুরা, এ পর্যন্ত রান্না করলাম। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আপনারা এভাবে রান্না করে খাবেন। চিংড়ি মাছটা দেখেন কত সুন্দর। এই যে মাছগুলো। সবাই বন্ধুরা ভালো থাকেন, খোদা হাফেজ।